মানুষের আচরণ পরিবেশের সঙ্গে সঙ্গতি বিধান করে চলা। প্রত্যেক মানুষেরই একটা জায়গা থাকে যে সে পরিবেশের সঙ্গে সঙ্গতি বিধান করে চলবে। আচরণগুলির মূল কারণ হলো তার বিভিন্ন চাহিদা। ব্যক্তির চাহিদাগুলোকে দুটো ভাগে ভাগ করা যায়। একটা জৈবিক চাহিদা, যেটাকে বলা হয় অর্গ্যানিক নিডস, আর আরেকটা হচ্ছে মানসিক চাহিদা, যেটাকে বলা হয় সাইকোলজিক্যাল নিডস। দেহধারণ ও জীবনযাপনের জন্য এই সব চাহিদা খুবই উপযোগী। জৈবিক চাহিদা হলো কতকগুলো সহজাত, এই সহজাত চাহিদাগুলো প্রত্যেকেরই রয়েছে। এগুলো জীবনযাপনের জন্য খুবই দরকারি। এর মধ্যে খাদ্য, বস্ত্র, জল, উত্তাপ, ঘুম, বায়ু প্রভৃতি হচ্ছে খুবই উল্লেখযোগ্য। এই চাহিদাগুলো তৃপ্ত না হলে ব্যক্তি দৈহিক দিক থেকে অস্বাচ্ছন্দ্য বোধ করে এবং দেখা যায় শেষ পর্যন্ত তার অস্তিত্ব কিন্তু বিপন্ন হয়ে পড়ছে। মানসিক চাহিদাগুলো জৈবিক চাহিদাগুলোর তুলনায় কিন্তু আবার অনেক বেশি, অর্থাৎ দৈহিক চাহিদাগুলোর তুলনায় কিন্তু মানসিক চাহিদাগুলো বলছে যে অনেক বেশি এবং শক্তিশালী। এই চাহিদাগুলো আবার দু রকমের হতে পারে, একটা হচ্ছে ব্যক্তিগত আর আরেকটা হলো সামাজিক। ব্যক্তিগত চাহিদাগুলো ব্যক্তির নিজস্ব ব্যক্তিগত প্রয়োজনের উপর প্রতিষ্ঠিত, যেমন নিরাপত্তার চাহিদা, সক্রিয়তার চাহিদা, স্বাধীনতার চাহিদা ইত্যাদি। কিন্তু সামাজিক চাহিদাগুলো প্রয়োজনের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত হয়েছে, যেমন সঙ্গলাপের চাহিদা, বন্ধুপ্রীতি ও ভালোবাসার চাহিদা ইত্যাদি। কারোর সঙ্গে হয়তো আমার মিশতে ইচ্ছা হচ্ছে, আমরা বন্ধু তৈরি করি, তারপরে হয়তো কোনো বড়রা ছোটরা সকালে মিলে আমরা একটা সংগঠন তৈরি করি। এই ধরনের যে বিভিন্ন রকম যে আমাদের চাহিদাগুলো রয়েছে সেগুলো কিন্তু আমরা সবসময় পরিপূর্ণ করার চেষ্টা করি। ব্যক্তির বিভিন্ন জাতীয় চাহিদাগুলোর যদি যথাযথ তৃপ্ত সাধন ঘটে তবে ব্যক্তির মধ্যেও একটা তৃপ্তির ভাব আসে এবং তার মানসিক সংগঠনটিও কিন্তু বাঞ্ছিত পথে বিকশিত হতে থাকে। এই ক্ষেত্রে তার ব্যক্তিসত্তা বা মানসিক স্বাস্থ্যের বিকাশের পক্ষে কোনো প্রকার অন্তরায় বা বাধা সৃষ্টি হয় না। অর্থাৎ তার যে মনের মধ্যে যে ইচ্ছাগুলো রয়েছে, হয়তো সুন্দর একটা পোশাক পরার ইচ্ছা, কোথাও ঘোরার ইচ্ছা, এই সকল চাহিদাগুলো যদি পূর্ণ হয় তাহলে তার কিন্তু আরও সুন্দরভাবে তার মানসিক বিকাশ ঘটে। ব্যক্তি তার পরিবেশের সাথে সার্থকভাবে সঙ্গতি সাধন করতেও সক্ষম হবে। অর্থাৎ সে হয়তো একটা ভালো পোশাক পরে তার সকলের সঙ্গে, বন্ধুদের সঙ্গে তার ঘোরার ইচ্ছা হচ্ছে, এই চাহিদাটা যদি তার পূর্ণ হয় তবে দেখা যাবে যে সে কিন্তু আরও সুন্দরভাবে সে বিকশিত হচ্ছে। কিন্তু যদি কোনো কারণে কোনো চাহিদা অতৃপ্ত থেকে যায় তবে সেক্ষেত্রে ব্যক্তির প্রক্ষোভমূলক সংগঠনটিও কিন্তু বিপর্যস্ত হয়ে পড়ে। যেমন আমার একটা ভালো খাবার খেতে ইচ্ছা হচ্ছে, কোথাও ঘোরার ইচ্ছা হচ্ছে, যদি সেই ইচ্ছাটা আমার না পূর্ণ হয় তাহলে আমার সঙ্গে সঙ্গে আমার মনটা মুষড়ে পড়বে এবং আমার সেখানে দেখা যাবে যে আমার মানসিক বিকাশ ঘটছে না এবং তার মধ্যে যে মানসিক দ্বন্দ্বের সৃষ্টি হয় সেটা কিন্তু নিয়ে একটা সমস্যা তৈরি হচ্ছে। এই প্রাক্ষবিক অসঙ্গতি ও মানসিক দ্বন্দ্ব তার বাহ্যিক আচরণকেও কিন্তু যথেষ্ট প্রভাবিত করে। অর্থাৎ তার মনের মধ্যে যে বিভিন্ন রকম দ্বন্দ্ব তৈরি হচ্ছে, তার মনের মধ্যে যে বিভিন্ন রকম অসুবিধা তৈরি হচ্ছে, যে আমি একটা কোনো জিনিস পেলাম না, আমার তখন মনের মধ্যে একটা দ্বন্দ্ব তৈরি হচ্ছে, তার মধ্যে কিন্তু একটা দ্বন্দ্ব তৈরি হয় কিন্তু, এবং তার এই যে ভেতরের যে প্রভাবটা তার কিন্তু একটা বাইরে আসতে থাকে এবং তার ফলে তার কিন্তু আচরণটি কিন্তু একটা অসঙ্গত হয়। সব সময় হয় না, এটা কিন্তু অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে তার ইচ্ছাগুলো হয়তো পূর্ণ হচ্ছে না, তখন তার কিন্তু একটা মানসিক অসঙ্গতি তৈরি হয়। অবাঞ্ছিত ও অসামাজিক তার যে হয়তো অনেক সময় দেখা যাচ্ছে অবাঞ্ছিত ও অসামাজিক তার চালচলন হচ্ছে, কেননা তার সমস্ত ইচ্ছাগুলো পূর্ণ হচ্ছে না। এই রকম আচরণের নাম হচ্ছে ম্যাল অ্যাডজাস্টমেন্ট। অর্থাৎ তার যখন ইচ্ছাগুলো তার পূর্ণ হচ্ছে না তখন তার বিভিন্ন রকম অপসঙ্গতি দেখা যাচ্ছে, আচরণের মধ্যে অসঙ্গতি দেখা যাচ্ছে, তাকে বলা হচ্ছে ম্যাল অ্যাডজাস্টমেন্ট। অপসঙ্গতি কখনোই দেখা যায় তখনই ব্যক্তির যখন সম্পূর্ণভাবে কোনো রকম একটা চাহিদা অতৃপ্ত থেকে যাচ্ছে। আবার অনেক সময় দেখা যায় অনেক চাহিদা পূর্ণ হয়নি অথচ স্বাভাবিক আচরণ করছে, এমন দৃষ্টান্তও রয়েছে। তবে আমরা যথাযথ মানসিক চাহিদাগুলো পূর্ণ করার চেষ্টা করি, কেননা মানসিক চাহিদাগুলো যথাযথ যদি পূর্ণ না হয় তাহলে কিন্তু অনেক সময় দেখা যায় যে অপসঙ্গতি ও অসঙ্গতি দেখা দিচ্ছে। কিন্তু এইটা সবসময়
হয়ে ওঠে না। কেননা আমার হয়তো অনেক কিছু ইচ্ছা রয়েছে, যে হয়তো দারিদ্র ব্যক্তি সে তো আর তার সমস্ত কিছু, তার ইচ্ছা আশা আকাঙ্ক্ষা সে পূর্ণ করতে পারবে না, সুতরাং তাকে সেই রকম অবস্থাতেই তাকে অ্যাডজাস্ট করে চলতে হবে। তাহলে এখানে কিন্তু অবশ্য তাকে সেটা বুঝতে হবে, তার যদি সেই বোঝার ক্ষমতাটা থাকে তাহলে কিন্তু সেখানে কিন্তু এই অপসঙ্গতিটা দেখা যাবে না। আমার ভিডিও তোমাদের ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। নেক্সট টাইম আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব।